একজন মানুষ চলে গেলেন, কিন্তু তিনি কি সত্যি চলে গেলেন? যে মানুষ রং দিয়ে প্রতিবাদ শিখিয়েছেন, পুতুল দিয়ে মুক্তির কথা বলেছেন, টেলিভিশনের পর্দায় শিল্পের নতুন ভাষা তৈরি করেছেন, তিনি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে থাকবেন তার শিল্পের মধ্যেই। বাংলাদেশ আজ হারাল চিত্রশিল্পী, পাপেট শিল্পী, টেলিভিশন নির্মাতা, শিক্ষক এবং সংস্কৃতির অন্যতম পথিকৃৎ মুস্তফা মনোয়ারকে। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরার নাকল গ্রামে তার জন্ম। পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। বাবা ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফা, তাই শিল্প, সাহিত্য আর সংস্কৃতির আবহে বেড়ে ওঠে তার শৈশব। কিন্তু মুস্তফা মনোয়ার শুধু ছবি আঁকতেই শেখেননি, শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। 1952 সালের ভাষা আন্দোলনের সময় নবম শ্রেণীর ছাত্র মুস্তফা বাংলা ভাষার দাবির পক্ষে একটি কার্টুন এঁকেছিলেন। সেই কার্টুনের কারণে তাকে সাময়িকভাবে কারারুদ্ধ হতে হয়েছিল। কৈশোরেই তিনি বুঝেছিলেন শিল্প কেবল সৌন্দর্যের জন্য নয়, সত্য উচ্চারণের একটি শক্তিশালী মাধ্যম। 1959 সালের কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম হন তিনি। দেশে ফিরে শিল্পাচার্য জয়নুল আবেদিন তাকে আর্ট কলেজে শিক্ষকতার দায়িত্ব নিতে বলেন, কিন্তু মুস্তফা মনোয়ার বেছে নেন অন্য পথ। তিনি যোগ দেন সদ্য জন্ম নেয়া পাকিস্তান টেলিভিশনে। পরে তিনি নিজেই বলেছিলেন, পাকিস্তানিদের প্রতি কিছুটা ক্ষোভ থেকে ইচ্ছে করে টেলিভিশনে যোগ দিয়েছিলাম, কারণ শিশুদের মন জয় করতে পারলে ভবিষ্যৎ বদলে দেওয়া যায়। বাংলাদেশ টেলিভিশনের জন্ম থেকেই তিনি শিশু কিশোরদের জন্য একের পর এক নতুন অনুষ্ঠান তৈরি করেন। তার হাত ধরে শুরু হয় কিংবদন্তি অনুষ্ঠান নতুন কুড়ি। হাজারো শিশু শিল্পী হয়ে ওঠার স্বপ্নের সূচনা হয়েছিল এই একটি অনুষ্ঠান থেকেই। এখানেই থেমে থাকেননি তিনি। বাংলাদেশে পাপেট বা পুতুল নাট্যকে আধুনিক শিল্প মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার সব থেকে বড় কৃতিত্ব তার। আজ যেসব চরিত্র পারুল, বাঘা, মিনি, রাখাল কিংবা আরও অসংখ্য পাপেট চরিত্র প্রজন্মের পর প্রজন্ম শৈশবকে রাঙিয়ে দিয়েছে, সেগুলোর নেপথ্যের কারিগর পাপেটম্যান মুস্তফা মনোয়ার। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলছে, তখন তার হাতে অস্ত্র ছিল না, ছিল পুতুল। পশ্চিমবঙ্গের শরণার্থী শিবিরে তিনি আগাছা, রাক্ষস, একজন সাহসী কৃষক সহ অসংখ্য পাপেট শো পরিবেশন করেন। এসব কিন্তু নিছক বিনোদন ছিল না, এসব ছিল মুক্তিযুদ্ধের একজন শিল্পীর প্রতিরোধ। ভয় ভেঙে মানুষকে সাহস জোগানোর এক অনন্য শিল্প ভাষা। টেলিভিশন নাটকেও তিনি রেখে গেছেন অনন্য অবদান। মুনির চৌধুরীর অনুবাদে শেক্সপিয়ারের মুখরা রানীর বশীকরণ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, এই দুই নাটকের প্রযোজনা আজও বাংলাদেশ টেলিভিশন ইতিহাসের মাইল ফলক। যুক্তরাজ্যের গ্রানাডা টেলিভিশনের ওয়ার্ল্ড হিস্ট্রি অফ টিভি ড্রামার জন্য মনোনীত হয়েছিল এই দুটি নাটক। বাংলাদেশের জন্য যা ছিল এক বিরল আন্তর্জাতিক সম্মান। শিল্পী, শিক্ষক, প্রযোজক, নাট্যকার, পরিচালক, প্রতিটি পরিচয়ে তিনি ছিলেন অনন্য। তিনি বিশ্বাস করতেন শিল্প মানুষের চেতনা বদলাতে পারে। এই বিশ্বাস নিয়ে সারা জীবন তিনি গড়ে তুলেছেন নতুন প্রজন্ম, নতুন শিল্পী, নতুন দর্শক। রঙের ক্যানভাসে, পুতুলের হাসিতে, শিশুদের স্বপ্নে আর স্বাধীনতার শিল্প ভাষায় মুস্তফা মনোয়ার বেঁচে থাকবেন চিরকাল। টাইমস অফ বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতা স্মরণ করছি বাংলাদেশের এই মহান শিল্প সাধককে। বিদায় মুস্তফা মনোয়ার, আপনি নেই, কিন্তু আপনার শিল্প আমাদের পথ দেখাবে অনন্তকাল।